মাঠে 18 দিন যুদ্ধ হলো। যখন কুরুপক্ষ শেষ, পাণ্ডব পক্ষ জিতে গেল। কৃষ্ণ আমার বলেছিল, পিসিমা ও পিসিমা ও পিসিমা পিসিমা, কুরুপক্ষ শেষ হয়ে গেল, পাণ্ডব পক্ষ মানে তোমরা জিতে গেলে, তোমরা রাজ্য ফিরে পেলে, সিংহাসন ফিরে পেলে। ও পিসিমা, আমার প্রয়োজন শেষ হয়ে গেল, আমি তাহলে এইবারে যাই। তোমার কুন্তী দেবী বলেছিল, কৃষ্ণ রে ওরে কৃষ্ণ রে কৃষ্ণ বিস্ময় ফিরে পেলে যদি কৃষ্ণ চলে যায়, ওরকম বিস্ময় সিংহাসনে আমার প্রয়োজন। কৃষ্ণের বিস্ময় যাক, সিংহাসন যাক, তুমি থাকো। এমন সময় কুন্তী দেবী বলেছিলেন, জানো কৃষ্ণ, আমি জানি কৃষ্ণ একত্রিত জায়গায় সারা জীবন থাকে না, থাকে কৃষ্ণ আমার একটা বাসনা আছে, পূরণ করে দিদি বাবা। তুই আমার ভাদুষ পুত্র বলে আমি বলছি না, আমার কৃষ্ণ ভগবান বলেছিল, পিসিমা বলো কি চাও? কুন্তী মাতা বলেছিল, কৃষ্ণ রে আমাকে একটা তোর চরণে প্রণাম করতে দিবি? আমার কৃষ্ণ ভগবান বলেছিল, পিসিমা পিসিমা বলো না, তুমি আমার কথা বলো না। ও পিসিমা, আমি তোমার ভাইপো না, আমাকে প্রণাম করবে তুমি কেন? কুন্তী দেবী বলেছিল, কৃষ্ণ রে তুই ভাইপো বলে আমি তোকে প্রণাম করতে চাই না, তুই পুরুষ বলে তোকে প্রণাম করতে চাই। কৃষ্ণ বলেছিল, পিসিমা আমি একা পুরুষ, তোমার 5টা ছেলে তারা পুরুষ নয়। কুন্তী মাতা বলেছিল, কৃষ্ণ রে তুই হলো আদি পুরুষ, তাই আমি আদি পুরুষের চরণে একটা প্রণাম জানাতে চাই। ওনার কৃষ্ণ ভগবান বলেছিল, পিসিমা তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে, তুমি একটা ডাক্তার দেখিয়ে নিও। কুন্তী দেবী বলেছিল, কৃষ্ণরে বল না, তোকে দেখে সবাই চিনতে পারে না, তোকে দেখে সবাই চিনতে পারে না। বললা কৃষ্ণ, তোর বাবা নন্দ রাজা তোকে দেখেছিল, চিনতে পেরেছিল? বলে রে বলে রে কৃষ্ণ, বললা যদি নন্দ রাজা চিনতে পারত, যদি নন্দ রাজা তোকে চিনতে পারত, তাহলে কি তোর
তোকে বলতে পারতো গোপাল আমার পাদুকা দুটো নিয়ে ওরে গোপাল রে ওরে গোপাল আমার কেমন কৃষ্ণ প্রতিবন্ধী ভগবান কেমন ভগবান কৃষ্ণ কি করেছে জানেন ভক্তের জুতো পিতার জুতো একটা মাথায় নিয়েছে বাবার আর একটা জুতো ঢুকে নিয়েছে ওমা নিয়েছে নন্দ রাজার চরণে পড়িয়ে দিয়েছে বন্যা কৃষ্ণ বল তোর মা যদি তোকে দেখেছিল লালন পালন করেছিল লালন পালন করেছিল ওরে গোপাল তোকে চিনতে পেরেছিল ওরে গোপাল তোকে কি চিনতে পেরেছিল যদি চিনতে পারতো সামান্য নমনির জন্য ওই অর্জুন গাছে তোকে বাঁধতে পারতো না বন্যা কৃষ্ণ বল শিশুপাল তোকে দেখেছিল চিনতে পেরেছিল শিশুপালের পিতার নাম ছিল দম্ভোষ যখন শিশুপাল জন্মালো শিশুপালের 4টে হাত 2টো পা কেমন সময় সুতোর সপা দেবী ভাবছে আমার ছেলে কম নয় কারণ নারায়ণের 4টে হাত নারায়ণের 4টে হাত আমার ছেলেরও 4টে হাত আমার ছেলেরও 4টে ভক্তমন্ডলী ওই শিশুপালের আমার 4টে হাত আর 3টে চোখ ছিল আমাদেরও 3টে চোখ আছে তবে এই 2টি নয়ন আর এই কপালে আর একটা নয়ন আছে যতদিন আপনি গুরুচরণ না করবেন এই নয়নটা প্রস্ফুটিত হবে না তাই সুতোর সপা দেবী ভাবছে আমার শিশুপাল 4টে হাত 3টে চোখ তাহলে নারায়ণের থেকে কমে নয় তাহলে আমার ছেলে স্বয়ং ভগবান এসেছে ভগবান এলি ভগবান সুতোর সাথে ভাবছে আমার ছেলের নারায়ণ কারণ ভগবান নারায়ণের 4টে হাত তাহলে আমার ছেলেরও 4টে হাত 3টে চোখ এমন সময় দম্ভোষ মনে মনে ভাবছে সবার গ্রামের ছেলেদের 2টো করে হাত 2টো করে পা কিন্তু আমার ছেলের 4টে হাত 3টে চোখ তাই কি করেছে জানেন ওমা তৎকালীন যুগে জ্যোতিষীর কাছে গিয়ে বলে উঠল জ্যোতিষী গণনা করো না গণনা করো না গণনা করো না গণনা করো না জ্যোতিষী একবার ভালো করে গণনা করো আমার ছেলের 4টে হাত হলো কেন তোমার নাম রেখেছিল শিশুপাল জ্যোতিষী বলেছিল সনদম্ভ তোমার ছেলে জন্ম লগ্ন ভালো না লগ্ন ভালো না লগ্ন ভালো না লগ্ন ভালো না
কাল সনাতন ঘোষ তোমার পুত্র শিশুপালের জন্ম লগ্নটা ভালো নয়। কেন? এক কাজ করো, এই রাত্রি কালে গিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দাও। বলে জ্যোতিষী, এ কি বলছো তুমি? এতদিন পরে যদি একটা পুত্র হয়েছে, কেমন করে বললে কি কেমন করে আমি গঙ্গার জলে ভাসিয়ে দেব? ও জ্যোতিষী, ভালো করে গণনা করে দেখো, গণনা করে দেখো, কোনো কি উপায় কিছু নাই? উপায় উপায় কিছু নাই। জ্যোতিষী বলে উঠল, সনাতন ঘোষ, উপায় একটা আছে। যদি তুমি রাত্রিতে একে গঙ্গার জলে ভাসিয়ে দাও, তাহলে তোমাদের মঙ্গল। আর বলে জ্যোতিষী, যদি না ভাসিয়ে দিই, বলে তাহলে এক কাজ করো, হয়তো তোমাদের প্রাণ যাবার সম্ভাবনা আছে। কেন? না, এর জন্ম লগ্নটা ভালো নয়। ও বাপ খাবে কি মাকে খাবে? বাপকে খাবে কি মাকে খাবে? এ বাপ খাবে না মাকে খাবে, না মায়ের মা মারা যাবে, তাহলে মা মারা যাবে, নাহলে হয়তো তুমি মারা যাবে। বলে জ্যোতিষী, আর একটু ভালো করে গণনা করো, ভালো করে গণনা করো। ওমা জ্যোতিষী গণনা করতে করতে বলে, একটা উপায় আছে। কোন পুরুষোত্তমা পুরুষ যদি ওর দিকে তাকায়, তাহলে আর একটা চোখ ঠিকরে বেরিয়ে যাবে। আর সনাতন ঘোষ যদি সেই জনের দৃষ্টি শক্তি পড়ে, তাহলে দুটো হাত নেমে যাবে। তাহলে উপায় পেয়ে যাবে, আর উপায় পেয়ে যাবে, উপায় পেয়ে যাবে, আর উপায় পেয়ে যাবে। দমঘোষ এই উপায় আছে। ওমা দমঘোষের মন মাথা ভালো নয়, বাড়ি ফিরে গিয়েছে, স্ত্রীকে বলে এদিকে আয়, এদিকে আয়, এক কাজ কর, ছেলেটাকে দিয়ে দিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছি। সুতোষাফা দেবী বলে, হ্যাঁ গো স্বামী, তুমি কি পাগল হলে? কে জ্যোতিষী কি বলল? তার জন্য আমার ছেলেকে নিয়ে গিয়ে ভাসিয়ে দেবে? আমার ছেলে কম নয়, কম নয়। দেখতে পাচ্ছ না নারায়ণের চারটে হাত? আমার ছেলে নারায়ণ এসেছে, নারায়ণ এলো।
আমার ছেলে চারটে হাত তো কি হয়েছে আমি দেব না ওমা ওই পথ ধরে আমার একদিন কৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ যিনি সৃষ্টির স্মৃতি বিলয় প্রলয়ের মালিক ওই পথ ধরে যাচ্ছে সুতোষাপার সাথে দেখা এমন সময় সুতোষাপা দেবী ডেকে উঠেছে গোপাল এদিকে আয় না রে ওরে গোপাল এদিকে আয় না রে এদিকে আয় না রে গোপাল এদিকে আয় না রে গোপাল আমি তোর পিসিমা হয়ে ডাকি তুই আমার ভাদুষ পুত্র এদিকে আয় বলে ও পিসিমা আজকে আমার সময় নাই অন্য দিনে আসবো বলে গোপাল একবার আয় আমার একটা ফাঁকা হয়েছে তোর ভাইকে দেখে যা ভাইকে দেখে যাবে সুতোষা দেবী ভালোভাবেই জানতো কৃষ্ণ হলো ওমা আদি পুরুষ তাই যতন করে ডেকেছে যতন করে ডেকেছে যতন করে ডেকেছে আমার ভগবানের আসার ইচ্ছা নাই বলে তোর ভাইকে একটু দেখে যা না চোখের দেখা দেখবি চোখের দেখা দেখবি টাকা লাগবে না ওরে দাঁড়ে দাঁড়ে টাকা লাগবে না প্রাইজ লাগবে না শোনো প্রাইজ লাগবে না কৃষ্ণ একবার এসে শুধু চোখের দেখা দেখে যা তোমার কৃষ্ণ আসবে না আর সুতোষা দেবী ছাড়বে না যেমনি এনেছে ধরে ধরে হাত দুটি ধরে এনেছে কৃষ্ণ রে দেখ দেখ আমার ছেলে তার চারটে হাত তোমার যেমনি বলেছে চারটে হাত আমার কৃষ্ণ ভগবান ভাবে যে একটা মানুষের চারটে হাত তাই কি করেছে জানেন নয়নে নয়নে যখন পরিশনে হলো যখন পরিশনে হলো ওমা শিশু ভালের সাথে নয়নে নয়নে যখন পরিশন হলো আমার নয়নটা ছিটকে বেরিয়ে গেল বেরিয়ে সাথে সাথে শিশু পালনে দুটো হাত নেমে গেল দুটো হাত নেমে গেল জ্যোতিষী বলেছিল সনদঙ্গ যার নয়ন দৃষ্টিতে একটা চোখ ঠিকরে বেরিয়ে যাবে হাত দুটো নেমে যাবে জানবি তার হাতে ওই শিশু পালের মৃত্যু হবে তার হাতে শিশু পালের মৃত্যু হবে সুতোষা দেবীর আর জানতে ভুল হলো না কাছে গিয়ে বলে উঠল কৃষ্ণ গোপাল কৃষ্ণ গোপাল এই শিশুপাল তো তোরই ভাই কথা দে বাবা কথা দে বাবা কথা দে না রে তোরে কৃষ্ণ কথা দে না রে তোরে কৃষ্ণ কথা দে কৃষ্ণ কথা দে আমার শিশুপাল একটা একটা করে তোর চরণে 100টা অপরাধ করবে তুই ক্ষমা করে দিবি বাবা আমার কৃষ্ণ ভগবান বলেছিল পিসিমা কথা দিলাম
তোমার পুত্র শিশুপাল যদি একটা একটা করে আমার অপরাধ 100টা অপরাধ আমি ক্ষমা করে দেব, তবে শোনো পিসিমা 101টা হয়ে গেলে সেদিন কিন্তু শিশুপাল মারা পড়বে, সেদিন কিন্তু মারা পড়বে। হে ভক্তমন্ডলী, শিশুপাল যখন পুনর্জন্ম পেল, তখন ওমা কৃষ্ণ কেবল সিংহাসনে বসেছে, আর শিশুপাল একটা একটা করে লাঞ্ছনা গন্থনায় জর্জরিত করে দিচ্ছে আমার কৃষ্ণ ভগবানকে। ভগবান আমার প্রাণ বৃক্ষের মতো, প্রাণ বৃক্ষের মতো দাঁড়ায় আছে, একটাও কথা বলে না। যখন শিশুপালের 100টা অপরাধ হয়ে গেছে, 99টা হয়েছে, ওমা ভগবান শুধরে দিল, ওরে শিশুপাল, 99টা অপরাধ তুই করেছিস, আর একটা বললে, এবার তুই থেমে যা। ওমা চরিকি শোনে ধর্মের কাহিনী, তাই শিশুপাল ওমা যখন 101টা বলে ফেলল, অপরাধ করলো, আমার কৃষ্ণ ভগবান সুদর্শনকে ডাক দিল, সুদর্শন যেমনি ডাক দিয়েছে সুদর্শন আমার কৃষ্ণ ভগবানের আঙ্গুলিতে সে ঘুরছে, বলে প্রভু আদেশ করুন, আদেশ করে বলে উঠল, রে সুদর্শন যাও, তুমি আর বিলম্ব করো না। ওই শিশুপালের ঘর থেকে মন্দুটা আলাদা করে দাও, ওমা আপনারা জানেন এই সুদর্শন চক্র শিশুপালের ধর থেকে মুন্ডুটা আলাদা করে দিয়েছিল। যখন আবার ফিরে এসে আমার কৃষ্ণ ভগবানের আঙ্গুলিতে ঘুরেছে, আমার কৃষ্ণ ভগবানের আঙ্গুলি কেটে ওমা রুধির ঝরছে। সেখানে অনেক ভক্ত ছিল, কেউ আগিয়ে যায়নি, দ্রৌপদী আগিয়ে গিয়েছিল, আগে গিয়ে নিজের শাড়ির আঁচলটাকে ছিঁড়ে কৃষ্ণ ভগবানের আঙ্গুলিটা বেঁধে দিয়েছিল। সেদিন আমার কৃষ্ণ ভগবান বলেছিল, দ্রৌপদী ভালো শাড়িটা তুমি ছিঁড়ে ফেললে, শোনো দ্রৌপদী, আমার বিপদের দিনে তুমি আগিয়ে এলে, এই ভালো শাড়িটা ছিঁড়ে আমার রোগের বন্ধ করে দিলে, তুমি যেদিন বিপদে পড়বে, তুমি আমায় ডেকো, এই শাড়ির বদলে আমি লরি লরি শাড়ি তোমায় দিয়ে দেব, জমা থাকলে রিটার্ন পাবেন। আপনি ব্যাংকে জমা রাখলেন, তবেই তো ছাপ দিলে মাল পাবেন নাকি? যদি আপনার ব্যাংকে টাকা না থাকে, যতই ছাপ দেন উঠবেন, মাল পাবেন না। তাই কৃষ্ণ ভগবান বলেছিল, দ্রৌপদী দ্রৌপদী তুমি যেদিন বিপদে পড়বে, তুমি যেদিন বিপদে পড়বে, সেদিন তুমি দেখো, সেদিন তুমি আমার তাহলে আপনারা জানেন দ্রৌপদী ডেকেছিল, যখন দুর্যোধন দুঃশাসন বস্ত্র হরণ করেছিল, যখন দুটি বাহু তুলে দ্রৌপদী ডেকেছিল, লরি লরি বস্ত্র দিয়ে দিয়েছিল।
ওমা তাহলে এই দ্রৌপদীর কটা স্বামী বলুন বলুন, কথায় বলি না একটু জোর। আর আমার 5টা ঠিক বলেছে, তো দিকে বলেছে। আপনারা কি বলছেন? আপনারা জানেন না? তাহলে দ্রৌপদীর 5টা স্বামী, আপনাদের কটা? রাধে রাধে। ওদেরও 5টা। ওমা আপনাদেরও 5টা। তাহলে দ্রৌপদীর 5টা স্বামী হলো কেন? বলো বলো বলো। এই দ্রৌপদীর 5টা স্বামী হলো কেন? এর তত্ত্ব বা তথ্যটা কি বলবো না বাদ দেবো? একটু বলি নাকি? কত বাজে? অনেকটা হয়ে গিয়েছে। যাই হোক, মায়েদের জন্য একটা আমি নীলা এনেছি মা, বেশি বড় নয়, ছোট করে নীলাটা শেষ বেশ করবো। তাহলে এই দ্রৌপদীর 5টা স্বামী হলো কেন একটু জানলাম না। দ্রৌপদী পূর্ব জন্মে ছিল কেতুরী। এই দ্রৌপদী পূর্ব জন্মে ছিল কেতুরী, কেবল কেতুরী ওমা নয়ন মুদিত করে শ্রীহরি নারায়ণের গুণগান গাইছে। কৃপা করে
যখন কেতুরি আমার নয়ন দুটি মোদিত করে নারায়ণের স্তব করছে, ধ্যান করছে, স্বর্গে একটা গাভী ছিল, নাম ছিল তার সুরভি গাভী। সুরভি গাভী, তোমার সুরভি গাভী, একটা গাভী 5টা ষাঁড়। সুরভি গাভী প্রেমী নিবেদন করছে তার 5টা স্বামীর সাথে। হঠাৎ সুরভি গাভীটি ওই স্থান থেকে ছুটতে ছুটতে গিয়ে ওই কেতুরি ধ্যান করেছিল। ওই জায়গায় গিয়ে যেমনি দাঁড়িয়ে গেল, ওই জায়গায় গিয়ে যেমনি দাঁড়িয়ে সুরভি গাভীটা যেমনি দাঁড়িয়ে গেল, ওমা এমন সময় ওই 5টা ষাঁড়ের গর্জনে কেতুরির ধ্যান ভেঙে গেল। কেতুরির ধ্যান ভেঙে 5টা ষাঁড়ের গর্জনে কেতুরির ধ্যান ভেঙে গেল। নয়ন দুটি মোদিত ছিল যেমনি খুলল, যেমনি খুলি সম্মুখে দেখছে একটা গাভী আর 5টা তার স্বামী। নয়ন দুটি মিলিত করে অমনি অট্ট হাসি হাসতে লাগিল, হাসি হাসিতে লাগিল। তোমার ঠিক এই সময় যখন হাসছে, অট্ট হাসি হাসছে, সুরভি গাভীটা বলে উঠল, করে কেতুরি, আমার 5টা স্বামী দেখে তুই নিন্দা করলি, অট্ট হাসি হাসলি, ব্যঙ্গ করলি। শোন কেতুরি, আমি তোকে অভিশাপ দিলাম, আগত তারপরে যুগে তোর 5টা স্বামী হবে, 5টা স্বামী হবে। ওমা কেতুরি সুরভির গাভী ধরে, গাভীর চরণ ধরে সাদাসাদি করেছিল। সুরভি গাভীটা যখন কেতুরি চরণ ধরে সাদাসাদি করছে, মা আমি না জেনে না বুঝে তোমায় না জেনে কটু কথা বলেছি, ব্যঙ্গ করেছি। এই অভিশাপ তুমি ফিরায় না, এই অভিশাপ তুমি ফিরায় না। জগৎবাসী দেখবে, জগৎবাসী দেখবে আমার কত কটু কথা বলবে, আমায় নিয়ে কত হাসাহাসি করবে, হাসাহাসি করিবে। তোমার সুরভি গাভীটা সন্তুষ্ট হয়ে বলেছিল, ওরে কেতুরি আমি অভিশাপ দিয়েছি, ব্যর্থ হবে না। তবে শোন, আবার তোকে আশীর্বাদ করি, তোকে আশীর্বাদ করলাম, তোর মতো সতীন কেউ হবে না, কেউ হবে না।
তাহলে মা বুঝতে পারলেন ঘটনাটা? দ্রৌপদী 5টা স্বামী হলো দাপর যুগে। হরে কৃষ্ণ। তাহলে মা আপনাদের কটা? এই কথাটা বলে আমি নীলায় প্রবেশ করব, বাবুরও দেরি হচ্ছে, জানি তাই গৌরী বল। তাহলে মা আপনাদেরও 5টা। কে কে? না 2টি হাতের শাখা। হাতের শাখা, তোমার শাখা একটা স্বামী। আর কোটি টাকার বর হলে কি হবে? নোয়া একটা নিয়ে যেতেই হবে। নোয়াটা একটা স্বামী। স্বামী, তাহলে নোয়াটা পূর্ব জন্মে কে ছিল? এ কথা বলতে গেলে অনেক সময় মা। তাহলে শাখা, হাতের শাখা একটা স্বামী, লোহা একটা স্বামী। আর শীতের সিন্দুর, আমি হাওড়া জেলা কীর্তন করতে গিয়েছি, ওখানে যাত্রাপালাটার নাম কি হয়েছে জানেন? স্বামী আগে না সিঁদুর আগে? তাহলে আপনারাই বলুন কোনটা আগে, স্বামী আগে না সিঁদুর আগে? দুটোই সমান সমান। সিঁদুর না দিলে স্বামী হবে না, আর স্বামী না থাকলেও সিঁদুর দিতে পারবে না। যেমন কোটি টাকার গাড়ি হলে কি হবে? 500 টাকার ড্রাইভার না হলে চলবে না। সবাই সবাইকে প্রয়োজন। তাহলে আসল বা শীতের সিঁদুর কটা হলো? 3টে। আর যার সংসার করছেন কটা হলো? 4টে। আর একটা স্বামী, তিনি সবাই। আমার স্বামী, আমার বাবার স্বামী, মায়ের স্বামী, ভাইদের স্বামী, আমাদের সকলের স্বামী। সেটাকে সাজন ভগবান বানালে আছে। ভক্তমন্ডলী আজকের নীলাটা, তবে এই কীর্তন মাসে পালা হয় না।